সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার প্রশ্ন ও উত্তর একসাথে দেওয়া হলো, সকলে দেখে নাও। এক, প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারিপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র, মানে একটি দুর্যোগ যদি দেখতে পাও, তাহলে তোমার দুইজন বন্ধু ও তোমরা সেই দুর্যোগ সম্পর্কে একটা আলোচনা করো। কি কি দুর্যোগ, তুমি কি কি দুর্যোগ দেখতে পাইছো, তোমার বন্ধু প্রথমজন কি কি দুর্যোগ দেখতে পাইছে, তোমার বন্ধু দ্বিতীয়জন কি কি দুর্যোগ দেখতে পাইছে। সবাই ভালোভাবে পড়বে। কাজ 2 দেখো, সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের সমস্যাগুলো হলো বন্যা। যেমন বন্যা হলে কি হয়, বাড়িঘর ধস, ফসল নষ্ট হয়, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, অবকাঠামো ক্ষতি। ঝড়, বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটে, মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্প, অবকাঠামো ধ্বংস, প্রাণহানি ঘটে, মানসিক আঘাত ঘটে। খরা, পানি সংকট, কৃষি উৎপাদন কমে যাওয়া, খাদ্য সংকট, মানুষের ও প্রাণীর পানির অভাব। ঘূর্ণিঝড়, উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি, জলোচ্ছ্বাস ও প্লাবন, জীবিকা ও সম্পত্তি হারানোর স্বাস্থ্য সমস্যা। সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। যেমন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ ইসলামের দৃষ্টিতে আমার কিছু মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি। ধৈর্য, মানে সবর, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। দোয়া ও ইস্তেগফার, বিপদে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করা এবং সাহায্য প্রার্থনা করা। শিক্ষা সচেতনতা, পারস্পরিক সহায়তা, সদকা ও জাকাত। তোমরা সবাই আস্তে আস্তে সবগুলো পড়ে নিও। এরপরে যেটা বলছে পারস্পরিক সহায়তা, 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বন্ধুদের যে করণীয়, দেখো ইসলামের বিধিবিধান: সবর, আমাদের করণীয় ধৈর্য ধারণ করা, চর্চা বা অনুশীলনের কৌশল, বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া, সদকা, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, বন্যার্তদের আশ্রয় ও খাদ্য গ্রহণ করা, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, দোয়া ও প্রার্থনা সভা আয়োজন, ইস্তেগফার করা, আল্লাহর উপর ভরসা রাখা, নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা। মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। কাজ 4, তোমার করণীয়গুলোর আলোকে নিম্নে একটা ছক তৈরি করতে হবে। যখন ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। ব্যক্তিগত জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ ও সৃষ্টির কল্যাণ। ব্যক্তিগত জীবনের কল্যাণ: দারিদ্র থেকে মুক্তি পাওয়া, জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং জাকাত প্রদান ও সদকা, ধর্মীয় নিয়ম পালন করা। সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সৃষ্টির কল্যাণ। ধর্মীয় জীবনের কল্যাণ ছিল জাকাত প্রদান ও সদকা, ধর্মীয় নিয়ম পালন করা। প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান থেকে সেটা লিখতে হবে। সমাধান: ভূমিকা: দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি ও সামাজিক পরিবেশের বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের। এসব দুর্যোগের সময় মানুষকে সংযম, সহানুভূতি ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করতে হয়। ইসলামের প্রতি ইসলামিক বিশ্বাস ও নির্দেশনা: ইসলাম ধর্মে দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য ধারণ, দোয়া এবং অন্যদের সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিজে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক নির্দেশনা তুলে ধরা হলো। যেমন সবর, মানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দোয়া ও ইস্তেগফার, ঈমান বিশ্বাস: দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আল্লাহর সাহায্য রয়েছে। উপসংহার: তোমরা ভালোভাবে প্রশ্ন সহ উত্তর পড়বে। সকলকে ধন্যবাদ।